প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে দেখতেছেন আমার হাতের মাঝে রড। তো বিদেশে আওয়ার পরে তো নিজে বানায় শিখপুর আগাইছি না, খালি শুনি ওই। এখন আমরা যে আজকে শিখপুর আগাইবার লাগি, ওই যে আমরার মুতালিব, সেইটা হইলো অলরাউন্ডার বেটে বলে। আমার তো বয়লা বাড়ির থেকে না করছে মাংস খাইতাম না, ওই থেকে মাংস খাই না, মাংস বাদ দিলিছি। আর মেন ঘটনা কি এটা তো রাজিওলা জানে, বুঝছো নি? ওটা আমি কইতাম না। ওই যে আজকে শুরু হয়েছে, আমরা মাংস খানি এখানে খালি জায়গায়। এইটা হলো টেইলর, এটা সাধারণ একটা টেইলর। আর মেইন ঘটনা রয়েছে আরো ওই ডেগের মাঝে। এই সবটি খাইব কয়লায় সামলা, সামলায় কয়েকটা খাইব, এবারও সামলা, আমিও সামলা। মেইন কারিগরে ইটাহের বা মানে কিতাব বাড়ি লাগতো না মুখ। এখন কথা হইতেছে তার দাসকা কত কত তলি থাকবো, আপনারা সকলে কমেন্টে জানাইও। বাংলাদেশে তো অনেকে বুঝতে না দাসকা কিটা। দাসকা মানে মেশিন, কয়গুড়া মেশিন সকলে জানে। ওই যে মেশিন, ওরে বাবা, ইয়েস 10 মিলিয়ন। অন্ত হ্যাঁ যে 10 মিলিয়ন দিতে আছে। তো এইরকম ভালোবাসার খানি আর মজার খানি পাওয়া যায় মানে প্রবাসে আসলে। প্রবাসে আবার সব জায়গায় নাই। যারা নিঃস্বাধীন ভাবে কাজ করতে পারে, তারপরে নিজের একটা স্বাধীনতা আছে, তারা এগুলা করতে পারে। আর দেখা যায় 12 ঘন্টা ডিউটি করে সামটা খানা, এরা কিন্তু আবার পাতায় নাই, বুঝছো না? এবার মা প্রবাসের দিকে খালি মাংস খায়, ইটা পাইবো না। এটা যারা ধরো ইরানাইলে এগুলা করা যায়। ইয়েস 10 মিলিয়ন। আর অন্য খানো গেলে তো দেখা যায় রোদে শরীর ফুইরা, আর আবার মরুভূমির মধ্যে ওটা কোনো খাইতো, ইটা আবার মানানি লাগতো না, বুঝছো নি? গোসল করার সময় পাওয়া যায় না। আর ওটাও আবার এইগুলা ইরান আরো বিভিন্ন খানো যেখানে ধরিল মানুষ খুব সসাইড, যারা সেবও করে, তারা হয়তো এগুলা করতে পারে। আবার অনেকে বুঝছো না, যখন বিদেশ আছে রে খাইতেছে খালি মাংস রে, এটা বুঝছো না, এটা বুকামি, বুঝছো? তো প্রিয় বন্ধুরা, খেয়ে বাংলাদেশে এরকম পার্টি করছো থাকতে কমেন্টস জানাইও। আর প্রবাসে তো যারা নিজস্ব এরকম ভাবে কই রাখাইছো, কমেন্টস কইলিও, বুঝছো? দিরম কইল না, কইলিও। তুই দেখ দেখি তাহলে সেটা দেখ দিয়ে মানে আজকা দিছ। আচ্ছা, এবেলা আজকা দিছে, যাই হোক, ভালো থাকবো প্রিয় বন্ধুরা।